কাতারে হামলার একদিন পরেই ইয়েমেনেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদারদের আক্রমণে দেশটিতে ৩৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৩১ জন। ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে কাতার। অন্যদিকে গাজাতেও নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানি হয়েছে আরও ৭০ জনের। ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে উপত্যকাটির ৫৫,০০০ গর্ভবতী নারী, এমনটাই জানিয়েছে জাতিসংঘ। কাতারে হামলার রেশ কাটতে না কাটতেই ইয়েমেনের রাজধানী সানা এবং আল জাউফ প্রদেশে বুধবার বিমান হামলা চালায় ইসরায়েল। আবাসিক ভবন ও সরকারি স্থাপনায় চালানো এ হামলায় ঘটেছে ব্যাপক হতাহতের ঘটনা। এ হামলাকে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে তেল আবিব। এদিকে দোহায় চালানো হামলার তীব্র নিন্দা জানিয়ে একে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেছে কাতার। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনারও আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতারের নির্লজ্জ এই হামলা ইসরায়েলের বিশ্বাসঘাতকতা। এটি গাজায় জিম্মি মুক্তির সকল আশা ধ্বংস করে দিয়েছে এবং শান্তি আলোচনার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। একই সাথে গাজাতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ। প্রতিদিন ঘটছে প্রাণহানি। সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত এই উপত্যকায় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ৫৫,০০০ গর্ভবতী নারী। চিকিৎসা সেবার অভাবে তাদের জীবন চরম সংকটাপন্ন। নিবির আমিন, নিউজ 24।